এখানে কিন্তু 2-3টে ফ্লাইওভার আছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বনগাঁ থেকে কুম্ভ মেলা। তো হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি এখন আমার স্কুটি নিয়ে যাচ্ছি কুম্ভ মেলাতে। আর দেখতে পাচ্ছ, আর 180 ধরো, 180 আমার ট্রিপ মিটার 180। আর এখান থেকে যাব আমি কুম্ভ মেলা। তো চাকদা 28, রানাঘাট 42, কৃষ্ণনগর 77। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমার স্কুটি ব্লগটা দেখো এবং সাপোর্ট করো বা লাইক করো, শেয়ার করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলো, আমাদের নতুন একটা ট্রিপ, সেটা হতে চলেছে কুম্ভ মেলা। তো চলো। তো ক্রস করলাম গোপালনগর রেলগেট। আর দেখো, এখানে কিন্তু ডিভাইডার করেই দিয়েছে, কারণ এখানটা একটু ব্যাক রাস্তা, তো দূর থেকে দেখাও যায় না। তো তার জন্য কিন্তু ডিভাইডার করেছে এখানে, সেটাও ভালো। আর বন্ধুরা, এখন চলে এলাম আমাদের সেই হাইওয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমি চাকদা মোড়। আর সামনে দেখতে পাচ্ছ চাকদা ফ্লাইওভার। আর আমি একটু ওয়েট করব, তারপর যাব হচ্ছে তোমার বন্ধুদের সাথে, আরও আরেকজন আসছে। তো চলো। তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক করতে ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না। তো চলো। ওই তো দেখতে পাচ্ছ ফ্লাইওভারের সাইড দিয়ে সার্ভিস রোড এটা বলে। তো এখন আমি সার্ভিস রোড দিয়ে উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো দেখতে পাচ্ছ কলকাতা 65 কিলোমিটার, আর বড় জাগুলিয়া 14 কিলোমিটার, কল্যাণী মোড় 12 কিলোমিটার। তো সবাই ভাবছে যে আমি কোথায় যাচ্ছি, এদিকে কেন, আর এদিকে তো কোনো কুম্ভ মেলা নেই। তো হ্যাঁ, একটা কুম্ভ মেলা আছে, সেটা হচ্ছে আমাদের খুব কাছে কল্যাণীর ত্রিবেণীতে, ত্রিবেণী সঙ্গম। তো তোমরা অনেকে নাম শুনেছো, ত্রিবেণী সঙ্গমে রয়েছে কিন্তু কুম্ভ মেলা। তো বিশেষ বিশেষ দিনগুলোতে সেই কুম্ভ মেলা হয়। তো দেখতে পাচ্ছ ফিতে, তো সেটা আমি পাল্টিয়েছি আর কি, মানে 20,000 হয়ে গেছে আমার। তো তার জন্য সেটাও পাল্টিয়ে নিলাম, কারণ লং ড্রাইভে যেতে হলে এগুলো একটু চেক আপ করতে হয়। তো আমি সার্ভিস করেই নিয়েছি আর কি। তো চলো। দারুণ কিন্তু ফ্লাইওভারটা, কিন্তু দারুণ দারুণ। তো বন্ধুদের আরেকটা জিনিস যেটা বলি, যে এই মাঝখানে দেখতে পাচ্ছ সাদা রং, হোয়াইট কালারের যে পেইন্ট করা আছে ডিভাইডার, তো এইগুলো থেকে কিন্তু একটু সাবধান, কারণ যখন তোমাদের হাই স্পিড গাড়ি থাকবে তখন এই পেইন্টের উপর দিয়ে গেলে কিন্তু গাড়ি স্কিড করার অনেক অনেক সম্ভাবনা রয়েছে। আমি হচ্ছে, আর তোমরা সবাই জানো যে টু হুইলারের কোনো টোল লাগে না আপাতত। তো চলো, আমরা সেই টোল ফাঁকি দিয়ে চলে যাব। আর আমার ডান দিকে রয়েছে কিন্তু সেই ফ্লিপকার্টের বড় একটা ফ্যাক্টরি বলতে পারো। আর এখানে একটা বড় বাম্পার আছে, তোমরা একটু সাবধানে, এখানে কিন্তু একটা বড় বাম্পার আছে। এই যে দেখলে, এটা হচ্ছে আমাদের টু হুইলার রাস্তা আলাদা করা, আর প্রতিটা কিন্তু যাচ্ছে। তো দেখো, টু হুইলারে কিন্তু পুরো লেনটাই পুরো ফাঁকা থাকে, কারণ আমাদের কোনো লাগে না, টোল লাগে না। তো চলো,
সামনে রয়েছে কল্যাণী ব্রিজ। তো আমি উপর দিয়ে যাব না, কারণ আমি সার্ভিস রোডটা ধরবো। সোজা গেলে কলকাতা, আর বাদিক দিয়ে গেলে হচ্ছে কল্যাণী, যেটা সার্ভিস রোড ধরে যেতে হয় ফ্লাইওভারের নিচ দিয়ে। তো আমার ডান দিকে রয়েছে কল্যাণী। তো চলো, আমরা ডান দিক বা সোজা যাব না, আমি বাঁ দিক ধরে নেব সার্ভিস রোড দিয়ে। তো এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর ইচ্ছি মোটো বাইকার, তো স্কুটি ব্লগ, মূলত স্কুটি ব্লগ আপাতত তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। চলো, একদিন অবশ্যই বাইক হবে। এইচপি তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ডান দিকে চলে গেলে হচ্ছে কল্যাণী, আর আমি সোজা চলে গেলে হচ্ছে কলকাতা। তো চলো, তো তোমাদের নিয়ে যাব সেই কুম্ভ মেলাতে। তো চলো, আর এখন যাচ্ছি আমরা ত্রিবেণী কুম্ভ মেলা। তো চলো। এখানে আবার দিয়ে রেখে দিন। আচ্ছা, আমার কিন্তু তেল নিতে হবে। হ্যাঁ, এখনো 30-40 চলে যাব, হবে না? আমার কিন্তু তেল নিতে হবে এখনো, মনে করেন 30-50 চলে যাব। ঠিক আছে। তো সোজা চলে গেলে কিন্তু কলকাতা, আর বাদিক দিয়ে গেলে হচ্ছে তো বাদিক দিয়ে আমরা সার্ভিস রোডটা নিয়ে নিলাম। তো সার্ভিস রোডটা দিয়ে যাওয়ার পর আমরা যাব ডান দিকে বড় জাগুলিয়া। তো হয়তো কোনো কারণে ওভার ফ্লাইওভারটা বন্ধ আছে। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ ডান দিক। তো তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু বড় জাগুলিয়া। তো বড় জাগুলিয়া মোড়, আর এখান থেকে আমরা এদিকে যাব। তো চলো, আর সোজা চলে গেল কলকাতা। আমরা জাগুলিয়া হয়ে কল্যাণী উঠব, তো তারপর কল্যাণী হয়ে ত্রিবেণী। তো
তো যত তুমি ঘুরে বেড়াবে তত তুমি রাস্তা চিনতে পারবে, তত জায়গা চিনতে পারবে। তো চলো আমরা ঘুরে ঘুরে দেখি আর নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর স্কুটি ব্লগ বিশেষত কেমন লাগে সেটা কমেন্টে জানিও। দেখো ফ্লাইওভার নিচটা দেখো, দারুণ দারুণ। তো এদিকে হচ্ছে কাচনাপাড়া। হবে হবে তো চলো এখন একটু আমরা চলে তো দেখতে পাচ্ছ একটা ফ্লাইওভার চলে গেল। তো এখন আমরা কোন পথে যাব? আচ্ছা ফ্লাইওভার দিয়ে ডান দিকে মুড়তে হবে। এখানে কিন্তু 2-3টে ফ্লাইওভার আছে, তো ভুল করে কোন রাস্তায় চলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো তার জন্য একটু সাবধানে, তোমরা যারা চেনো অবশ্যই। তো দেখতে পাচ্ছ ফ্লাইওভারগুলো রয়েছে। তো বন্ধুরা চলো আবার রওনা দিই। তো ফ্লাইওভারগুলো দেখো কত সুন্দর। তো এখন আমরা যাব হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে মগরার কাছে সেই ত্রিবেণী সঙ্গম। তো দেখতে পাচ্ছ ডোনপুর কাচনাপাড়া রেল স্টেশন বাঁদিকে। খুব সুন্দর, আর পাশে খেলা হচ্ছে, খুব সুন্দর খেলা হচ্ছে। আর বাদিক দিয়ে চলে গেলে কিন্তু কল্যাণী যাওয়া যাবে। আর এই রাস্তাটা হচ্ছে আমরা যেটা এলাম সেটা কাচনাপাড়া হয়ে এলাম। তো আমাদের একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে কল্যাণী দিয়ে হয়ে এলে আর কি। হয়তো ভবিষ্যতে একটা এখানে টোল করবে আর কি, তার জন্য এতটা চওড়া জায়গা রাখছে ব্রিজের টোলটা। তো আমরা কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর কাছে চলে এসেছি। একটু খারাপ হচ্ছে।
এটা হচ্ছে মগরার ফার্স্ট এই ব্রিজের জন্য আচ্ছা টোল লাগে, 2 চাকার টোল লাগে না। আর এখানে কিন্তু এতটাই নিচু করা যে বড় গাড়ি এলে কিন্তু আটকে যাবে আর কি। তো চলো, সবাইকে স্বাগত জানাচ্ছি ঈশ্বরগুপ্ত ব্রিজের উপর, সেতুর উপর, ঈশ্বরগুপ্ত সেতুর উপর সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ বাদিকে আমার কাজ চলছে আর কি। আর ভাগীরথী বলো, গঙ্গা বলো, তো সেই গঙ্গা নদীর পরে ব্রিজটা নতুন করে তৈরি হচ্ছে। দেখো ওইখানে কিন্তু একটা দ্বীপ বা চর আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে কিন্তু টোল নিচ্ছে 4 চাকা, আর 2 চাকার কিন্তু টোল হয় না। আর এখানে কিন্তু সাবধান দিয়ে আছে, কারণ এইখানে ত্রিবেণী শিবপুর। Oh yeah, internet. Oh yeah. তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই ঘাট, ত্রিবেণী, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান। তো এখানে কিন্তু ঘাট, এই দেখো কুম্ভ স্নান মহা উৎসব, যেটা প্রয়াগরাজ্যে রয়েছে শাহী স্নান। তো সেখানে যারা যেতে পারছে না তাদের জন্য এখানে কিন্তু কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে 11 তারিখ, ফেব্রুয়ারি মাসের 11, 12 এবং 13 তারিখ রয়েছে। তো জায়গাটা দেখতে পাচ্ছ অসাধারণ জায়গা। তো চলো, তো তোমাদেরকে নিয়ে যাই। তো এখানে রয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান। তো দেখো তো চলো, তো আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে সোজা, এবার যাব সোজা ত্রিবেণী ঘাট। আরেকটা ঘাট আছে, আর এই মাঠ, এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব।
তো চলো আচ্ছা বাঁশবেড়িয়া পৌরসভার তো চলো চলেন চলেন তো দেখো এখানে কোনটা এদিকে এই যে এই একটা গাড়ি আর এখানে রাখবো কোথায় গাড়ি রাখতে হবে এইখানে এই ঘাটে সেন্ড করো ও কোনটা এইটা না ত্রিবেণী কি দেখবি কিছু আছে আমার কাছে বল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই ঘাট এটা সেই নদী আর আমরা গেছিলাম ওইখানটায় আর নদীটার মোড় আর এখানে কিন্তু সবাই স্নান করতে আসবে তো দেখো তো দেখো
তো বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো। সেফ ড্রাইভ, সেফ লাইফ।